হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন সেখানে ভিজিবিলিটির জায়গায় তিনটা অপশন থাকে, একটা পাবলিক, আনলিস্টেড আর প্রাইভেট। আপনারা যদি ভালো লক্ষ্য করেন তার নিচে আরেকটা অপশন থাকে শিডিউল। আপনি ধরুন যদি খুব ব্যস্ত থাকেন বা কোনোদিন অসুস্থ হয়ে যান বা সময় পেলেন না ইউটিউবে ঢুকতে বা ওয়াইটি স্টুডিওতে ঢুকে কোনো ভিডিও পাবলিশ করতে, তখন আপনি শিডিউল করে দিতে পারেন। বলতে ওই ভিডিও অটোমেটিক পাবলিক হয়ে যাবে আপনি যদি সেখানে যে টাইম যদি আপনি সেট করে দেন, দিন সেট করে দেন, সময় সেট করে দেন। এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা সেটিং। এটা যদি আপনি করে রাখেন আপনার প্রত্যেকটা ভিডিওতে, যদি আপনি কোনোদিন ভিডিও আপনি যদি পাবলিশ করতে ভুলে যান, তাহলে এই যদি শিডিউল আপনি করে রাখেন তাহলে অটোমেটিক এটা পাবলিশ হয়ে যাবে। কিভাবে আপনি শিডিউলটা সেট করবেন এটা কিন্তু আপনাকে জানতে হবে। আজকে আমি মোবাইলে দেখাবো যে কিভাবে আপনি আপনার প্রত্যেকটা ভিডিওতে শিডিউল আপনি সেট করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা। ফ্রেন্ডস, এর জন্য প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে ওয়াইটি স্টুডিওটা ওপেন করতে হবে। যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ আছে সেই অ্যাপে ট্যাপ করলাম। ট্যাপ করার পর আপনাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন হয়ে গেল। দেখুন আমার চ্যানেল নাম রিপন কোয়েরি অনলাইন ইনফো। অবশ্যই আপনার চ্যানেলটা ঠিক করে তারপর আপনি কাজটা করবেন। তারপর সবার নিচে চলে আসুন, যে ড্যাশবোর্ডের পাশে যে কন্টেন্ট লিখে একটা অপশন আছে সেই কন্টেন্টে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন এখানে আমার অনেক ভিডিও আছে। এখন এখান থেকে একটা ভিডিও আমি শিডিউল করে দিব। যে শিডিউলটা আমরা কেন করি, ধরুন যে আমি যদি কোনো কাজে বিজি থাকি বা সেদিনকার যদি কারেন্ট না থাকে বা ইন্টারনেট না থাকে, তাহলে আমি ভিডিওটা পাবলিশ করতে পারবো না। এর জন্য যদি আমি এটাকে শিডিউল করে রেখে দিই, তাহলে আমি শিডিউল করে রাখার পর ইউটিউব এটাকে ঠিক ওই টাইমে ওই ডেটে পাবলিশ করে দিবে আমাকে, আর সেটা ম্যানুয়ালি আর পাবলিশ করতে হবে না। এর জন্য আমি যেই ভিডিওটা আমি শিডিউল করতে চাই সেই ভিডিওর উপরে আমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর উপরে যে পেন্সিল বাটন দেখতে পাচ্ছেন সেই পেন্সিল বাটনের উপর ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এই যে ভিজিবিলিটি আছে আনলিস্টেড, আমাকে অ্যারো পাশে আমাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর সবার নিচে দেখুন শিডিউল আছে, তার আগে অবশ্যই আপনাকে এটা পাবলিক করে নিতে হবে। পাবলিক করার পর এই যে নিচে আছে যে শিডিউল, সেই শিডিউলে আপনাকে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর দেখুন এখানে লোকেশন বলতে টাইম, সময়, এটা বাই ডিফল্ট এটা উঠেছে। তো এটাকে যদি আমি কাস্টম করতে চাই, বলতে আমি আমার ইচ্ছা মতো যদি টাইমটা সেট করতে চাই, তাহলে এজন্য আমাকে এই অ্যারোটা চিহ্নতে আমাকে ক্লিক করতে হবে। তা আজকে বলতে আমি যে টাইমে ভিডিওটা রেকর্ড করছি এখন বাজে 12:44 AM 3 আগস্ট 2024। তো এটাকে আমি 4 আগস্ট আমার এখানে দেয়া আছে, এটা তো এখানে ঠিকই আছে। তো এখানে আমাকে টাইমটা আমাকে সেট করতে হবে 4 আগস্ট, ঠিক আছে। এরপর এখানে আমাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে দেখুন আমার টাইম চলে এসেছে। এটাকে আমি কখন সেট করব, এখানে AM আছে, PM আছে। তো এটাকে যদি আপনি PM করেন তাহলে PM হবে, AM করলে AM। তো আমি AM এর উপরে ট্যাপ থাকতে দিলাম। তো এটাকে যদি আমি সেট করতে চাই তাহলে দেখুন এখানে একটা অপশন আছে, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পর এটা AM আছে, AMই থাকুক। এটাকে যদি আমি এখানে ঠিক ধরুন 10:30 এটাকে আমি সেট করলাম। সেট করার পর আমার AM থাকে, যা শুধু ওকে ট্যাপ করব। ওকে ট্যাপ করার পর দেখুন এখানে আমার 4 আগস্ট 2024 লোকাল টাইম 10:30টায় আমার এটা সেট হয়ে গিয়েছে। বাস, এটা আমি ব্যাক করে আসব পিছনে। ব্যাক করে আসার পর এখানে আপনি দেখবেন যে ডেসক্রিপশনের নিচে যে ভিজিবিলিটি এটা শিডিউল হয়ে গেছে 4 আগস্ট 2024 10:30 সকাল। সব ঠিকঠাক থাকলে অবশ্যই আপনি সেভে ক্লিক করবেন, বাস এটা সেভ হয়ে যাবে। তা ভিজিবিলিটি অবশ্যই এখানে শিডিউল করা আছে। তো এটাকে আর আপনাকে ম্যানুয়ালি পাবলিশ করতে হবে না, এটা অটোমেটিক এটা পাবলিশ হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ভিডিও আপনি শিডিউল করে দিবেন টাইম, অটোমেটিক এটা পাবলিশ হয়ে যাবে, আপনাকে আর ম্যানুয়ালি পাবলিশ করতে হবে না। তো এরকমই টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।